হ্যাপি বার্থডে পাপা, হ্যাপি বার্থডে। নাও এবার কাটো, ফু দাও ফু দাও বাবা। হ্যাপি বার্থডে টু ইউ। তুমি কি জানো আজকে বাবার জন্মদিন? আমরা ভুলে গিয়েছি। জানো তো, ছেলে মেয়ে হওয়ার পর এতদিনে বুঝছি যে ওদেরকে বড় করার সাথে সাথে কোথাও না কোথাও আমরাও একটু একটু করে বড় হচ্ছি, একটু একটু করে ম্যাচিওর হচ্ছি। আগে আমি যে কোনো জিনিসে আমার বেস্ট, আমার পারফেকশন দেখার চেষ্টা করতাম। সেটাকে যতটা সুন্দরভাবে করা যায় বা করতে পারা যায় বলা যায়, ততটাই আমি সুন্দর করার চেষ্টা করতাম। কারণ তখন আমি বুঝতাম যে যতটা পারফেক্ট, যতটা সুন্দরভাবে করব, ততটাই আমার ওটা থেকে ভালো লাগা বা অপরজনকে ভালো লাগানো যাবে। বাট এখন আমি বুঝি জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্তগুলো অনেক সময় কোনো পূর্ব পরিকল্পনা ছাড়াই হয়। আর সেই কারণেই এত বেশি সেটার মধ্যে আবেগ, সেটার মধ্যে খুশি কাজ করে। জানো তো, আজকে হাজব্যান্ডের জন্মদিনটাও ঠিক সেরকম। কোনো রকমই প্ল্যানিং ছিল না, জানতামই না, ভুলে গিয়েছিলাম। সে তো নিজেরই খুব খারাপ লাগছে পরে। তো তারপর যেটুকু হয়েছে সেটা এতটা সুন্দর হবে আমি ভাবতে পারিনি। দেখো, মেয়ের অন্নপ্রাশনে একটা রূপোর বাটি আর চামচ কিনেছিলাম। আজকে ভাবলাম, ভেবেই রেখেছিলাম আগে থেকেই, মিডিলে ভুলে গেলাম সেটা আলাদা, নইলে ভেবে রেখেছিলাম যে আজকে ওকেই ওটাতে পায়েস বানিয়ে খাওয়াবো। তো সেটাই আর কি, পায়েসটা ঝটপট বানাতে তো আর বেশি সময় লাগে না। ঝটপট পায়েস বানিয়ে নিলাম, লুচি বানিয়ে নিলাম, ছেলের আবদারে পাঁপড়, আর তার সাথে একটু পনির আর ছোলার তরকারি বানিয়েছি। কিছু খাইয়ে দেবে, এখানে বাস করাও। এই ওকে খাওয়ানো না মিষ্টিটা। এই এই পায়েস খাইছিলে একদিন যে? না না, ও একদিন খাইছিলাম, ঠিক একটু চাটালাম, বেশি নয়, একটু সামান্য। হ্যাঁ হ্যাঁ, বেশি দিও না। নে বসাও, ওকে বসাও। রিসু হাত ধরবে, খাবলে নিবে। রিসু ধরো ধরো, পাপাকে পাপাকে। গুড। হ্যাঁ তুমি এসো, খাইয়ে দাও পাপাকে, খাইয়ে দাও, খাইয়ে দাও। ওকে দিও না দিও না, খাবারে দিও। বাবারি বাবারি, ওকে চিনো না নাকি? রিসু তোমার আলাদা খাবার আছে, এটা তোমার খাবার নয় মাম্মা, এটা বাবার খাবার। দাও এক চামচ পাপাকে খাওয়াও। কি খাওয়াচ্ছ? খাওয়া খাও। রিসুর কাণ্ড দেখে। না, আমি তো ভাবছিলাম যে তোমার মুখটা তো একটু যাবে মনে হচ্ছে পাপড়টা। খাও একটু, খাও একটু, বাবার কাছ থেকে খাও, আজকে জন্মদিন বাবার। রিসু রেগে গিয়েছে। রিসুকে হ্যাঁ তোমাকে দেয়নি না, আমি একটু পাপাকে খাইয়ে দিই। চলো, হ্যাপি বার্থডে পাপা, হ্যাপি বার্থডে, মেনি মোর হ্যাপি রিটার্নস অফ দ্য ডে, লাভ ইউ। না হ্যাঁ তুমি খাবে, তোমাকে দিল না। ইস কি গো, রিসুকে দিচ্ছ না, রেগে যাচ্ছে রিসু। না না, আমি ওকে আলাদা খাওয়াবো। দেখো কায়দাটা দেখো।
আজকাল নিজের গলার আওয়াজটাই এত বেশি মোটা, মানে কীরকম একটা অড অড শুনতে লাগে, আমি নিজেই কেমন একটা লাগে, কিন্তু কিছু করার নেই। প্রতিদিন প্রতি মুহূর্তে এদের সাথে কাটাতে কাটাতে নিজেই না নিজেকে হারিয়ে ফেলেছি। এখন কীরকমভাবে কথা বলি, আর এরকমভাবে কথা বললে ওরা না, ওদেরকে বোঝানোর জন্য মেনলি বলি। আমি মানছি যে একটু প্রফেশনাল ওয়েতে বললে ভালো লাগবে, একটু ভালোভাবে সিম্পল সিম্পল বাচ্চাদেরকে কথা শোনালে ভালো হয়, বাট বিশ্বাস করো সব সময় আমার অত এনার্জি থাকে না। আমি যেভাবে মানে আমার একেবারে যে গ্রামীণ ভাষা, আমি সেটাতে বেশি কমফোর্টেবল, আর সেটাতেই আমি কথা বলতে ভীষণ ভালোবাসি। কথা বলতে বলতে দেখো এখানে বেকিংকো থেকে অর্ডার দিয়েছিলাম, মানে অনলাইনে অর্ডার দিয়েছিলাম কেকের, জানোই তো কেক বানাতে পারিনি, তো সেটাই আর কি চলে এসেছে। তো দেখতেই পাচ্ছ, বেশ অনেক দিনের ইচ্ছে ছিল আমার তিরামিসু কেকের অর্ডার দেওয়ার। আসলে অনেক দিনের ইচ্ছে আমার এই কেকটা একবার বাড়িতে বানাবো, বাট তার আগে ভাবলাম আজকে যখন অর্ডার দিচ্ছি একটা তিরামিসু কেকই অর্ডার দিই, একবার টেস্ট করে দেখি কেমন। তো কেকটা যখন খুলি দেখো একটা সাইড থেকে কেকটা নষ্ট হয়ে গিয়েছে ডেলিভারি দেওয়ার সময়ই। তো যাই হোক, এটা কম্প্রোমাইজ করে নেওয়াই যায়, যেহেতু আমরা নিজেরা ফ্যামিলি সেলিব্রেট করছি, এটা এমন কোনো ইম্পর্ট্যান্ট ব্যাপার নয়। হ্যাঁ, আর ইম্পর্ট্যান্ট ব্যাপার হলেই বা করবোটা কি, তাই না? তো মনটা একটু খারাপ হলো, তাও ভাবলাম ফ্রিজে সেট হওয়ার জন্য থাক, চলো এই সময় এদেরকে একটু রেডি করাই, কারণ যতই না হোক একটা স্পেশাল দিন আজকে। আজকে রিশু ঠান্ডা লেগে গিয়েছে, যার কারণে বাবা বাইরে বার্থডে পার্টিতে নিয়ে যেতে পারলো না। রিশু বাঁচিয়ে দিল পাপাকে, কিন্তু আমরা তাও ছাড়িনি। তারপরও আমরা কেক নিয়ে এসেছি সেলিব্রেট করার জন্য। দেখো বাবার জন্মদিনের জন্য রেডি হয়েছে। প্যান্ট ও কিছুতেই কোনো জিন্স প্যান্ট পরবে না, এত বদমাশ না, এইরকম যেগুলো পরতে ভীষণ আরাম সেই ড্রেসগুলি পরে পরে ও সব কাজ করবে। ট্র্যাক স্যুটগুলো, আসো 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 আসো, এই যে আমাদের বার্থডে বয় রেডি হচ্ছে। বাবা বাবা, হিরো একেবারে, রিশুর হিরো। দেখাটা দেখো বাবাকে, দেখাটা দেখো, এটা কার বাবা? হ্যাঁ, জানো তো আমার মনে হয় যতই হাতে কম সময় থাকুক আর যতই আমরা মানে ক্লান্ত হয়ে যাই, টায়ার্ড হয়ে যাই, তা কোথাও না কোথাও জন্মদিন মানে একটু স্পেশাল ফিল হওয়াটা ভীষণ জরুরি। কারণ এই দিনটা যতই ক্লান্ত থাক সেটা মনে থাকবে না, মনে থাকবে শুধু ওই দিনের স্পেশাল, মানে যতটুকু নিজেকে মানে স্পেশাল ভাবা হয়েছে সেইটুকু। তো সেটার জন্যই হাজব্যান্ডকে বললাম যে একটা নতুন ড্রেস পরতে। জানো তো রিশু আমাদের জীবনে আসার পর থেকেই আমাদের ব্যস্ততাটা বেশ খানিকটা বেড়ে গিয়েছে, আর তখন থেকে আমরা ধীরে ধীরে বুঝতে পারছি যে ভালোবাসা মানে সবসময় বড় সারপ্রাইজ বা দামি উপহার বা নিখুঁত আয়োজন এইসব হতে পারে না, হয়ও না কখনো। জানো তো, কখনো কখনো ভালোবাসা লুকিয়ে থাকে সারাদিনের ক্লান্তির মধ্যে, একে অপরের জন্য একটু চেষ্টা করে যাওয়ার মধ্যে। ও আমাকে একটু হেল্প করে দিল, আমি ওকে হেল্প করে দিলাম, টাইম টু টাইম সবাই মানে দুজনে মিলে কাজগুলো সামলে নিতে পারলাম, সেটাতে একটা আলাদা খুশি পাওয়া যায়। তো হয়তো আমি আজকে আর কি জন্মদিন ভুলে গিয়েছি, নিজের হাতে কেক বানাতে পারিনি, জন্মদিনটা তো যেহেতু ভুলে গিয়েছিলাম, কিন্তু মনে পড়ার পর যতটুকু সময় ছিল মন দিয়ে পায়েস রান্না করেছি, লুচি বেলেছি, করেছি, পরিবারের সবাইকে একসাথে বসিয়ে একটা ছোট মুহূর্ত তৈরি করার চেষ্টা করেছি। জীবন তো আর সত্যি কথা বলতে সিনেমার মতো নয়, দুটো বাচ্চা, অফিস, সারাদিন কাজ, স্কুল, তারপর সংসারের দায়িত্ব সব সামলে মানে একটা দিন শেষ হয় যখন, তখন ভীষণই ক্লান্ত হয়ে যায়, তাই না? কিন্তু সেই ক্লান্তিটাকে দূরে সরিয়ে কোনো এক্সট্রা কাজ করে নেক্সট ডেটাকে অগোছালো করার চেয়ে আমার মনে হয়েছে যে একটু যদি নিজেরা এক জায়গাতে বসে 2 মিনিট গল্প করি, হাসি, একসাথে খাওয়া দাওয়া করি, একটু গল্প আয়োজন এইসব করতে পারি, আর বলতে পারি যে আমি তোমার পাশে সব সময় আছি, তাহলে আমার মনে হয় দিনটা আরও বেশি স্পেশাল হয়ে যায়। সেটা জন্মদিন হোক বা প্রতিদিনকার প্রত্যেকটা নর্মাল দিনই হোক না কেন, দিন শেষে এই সবাই সবার পাশে থাকাটাই একটা বিশাল বড় ব্যাপার। সেই সব কাজ যতই তাড়াহুড়োর মধ্যে করি, তাও সেই সামলাতে সামলাতে 11টা বেজেই গেল, আর এখন 11টার সময় কেক কাট করব। আর দেখতেই পাচ্ছ কেকটা কীরকম হয়েছে। তো এটা ওই মানে তিরামিসু কেক, তো কিছু করার নেই। এর ওপরে ওরাই দুটো ক্যান্ডেল দিয়েছিল, সেই দুটো ক্যান্ডেলকে দিয়ে দিচ্ছি। আর আমার কাছে একটা বার্থডে ট্যাগ ছিল, সেটা লাগিয়ে দিয়ে হাজব্যান্ডের জন্য কেকটা ডেকোরেট করে দিলাম। উইকেন্ড হলে আর একটু হয়তো সাজিয়ে গুছিয়ে সেলিব্রেশন করা যেত, বাট যেহেতু মেয়ে রাত্রি জাগায় আর ছেলের সকাল ভোরেই স্কুল, এমনিতেই এই সেলিব্রেশন করতে করতে 12টা বেজে যাচ্ছে, আমার একটু টেনশনই হচ্ছে যে সকালবেলাতে আবার উঠে ওকে স্কুলে পাঠাতে হবে, তাই এইভাবেই আজকে সেলিব্রেশনটা করা হচ্ছে। এবার কাটো।
হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। রিসুর এক্সাইটমেন্টটা দেখো। হ্যাপি বার্থডে বেটা বলো, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে বাবা। টিক 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 টিক, হ্যাপি বার্থডে পাপা। হ্যাপি বার্থডে টু মি বলো, হ্যাপি বার্থডে পাপা বলছে তেমনি। হ্যাপি বার্থডে মাই ডিয়ার হাজবেন্ড। না তুমি একটু খাও। বাবাকে বলো হ্যাপি বার্থডে পাপা। লাভ ইউ পাপা। রিশু, রিশু পাপাকে বলো। কেমন লাগছে বেটা? তুমি খাও খাবা খাও 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 খাও। তোমাকে বাটি বাটি করে দেবো বাবা। না নেক না নেক না। ঘাটি খাবো কি না না। আমি খাচ্ছি, তুমি খাও। খাই নাও। হ্যাপি বার্থডে। লাভ ইউ। প্ল্যান করা থাকলে জানি না কি হতো, প্ল্যান না করেও আজকের দিনটা দারুণ কাটলো। টাটা।